দেওয়ালি মানেই ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ, আলো আর আনন্দের ছটা। এই সময়ে ঘরে ঘরে হয় মা কালীর আরাধনা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই বিশেষ রাতে মা কালীর আরাধনা হয়? এই ঐতিহ্য, এই প্রাচীন কাহিনীর পেছনে লুকিয়ে আছে এক মহাকাব্যিক যুদ্ধের গল্প। চলুন আজ আমি আপনাদের সেই গল্পটাই শোনাই, যা ভয়, শক্তি আর পুনর্জন্মের গল্প। পুরাণ মতে একসময় পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল অন্যায়, অহংকার আর অসুরের শক্তিতে। দানবরাজ্য স্তম্ভ আর নিস্তম্ভ দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করেছিলেন। চারিদিকে বিশৃঙ্খলা, ভয় আর অন্ধকার। দেবতারা তখন আশ্রয় নেন দেবী দুর্গার কাছে। তারা বলেন, মা, পৃথিবীকে রক্ষা করো। দেবী তখন ক্রোধে ফেটে পড়েন, তার ভ্রু কুঞ্চিত হয়, আর সেই ক্রোধ থেকেই উদ্ভব হয় এক অসীম শক্তির, মা কালী। তার শরীর কৃষ্ণবর্ণ, গলায় মুন্ডমালা, হাতে অস্ত্র আর চোখে জ্বলন্ত আগুন। তিনি যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন, একের পর এক অসুরকে বধ করেন। চণ্ড ও মুন্ড এই দুই ভয়ঙ্কর দানবকে বধ করার পর দেবতারা তার নাম দেন চামুণ্ডা, অর্থাৎ যিনি চণ্ড ও মুন্ডকে বধ করেছেন। এরপর আসে নতুন আরেক বিপদ, অসুর রক্তবীজ। যখন তার রক্ত মাটিতে পড়ে, সেই রক্ত থেকে জন্ম নেয় নতুন নতুন অসুর। দেবতারা হতবাক হয়ে যায়, কিভাবে রক্ষা করা যাবে পৃথিবীকে এই অনন্তহীন জন্মচক্র থেকে? তখনই দেবী দুর্গার অন্তর থেকে আবার উদ্ভব হয় কালী শক্তির। মা কালী তার অসীম রূপে আবির্ভূত হন। রক্তবীজের প্রতিটি রক্তবিন্দু পান করে ফেলেন, যাতে কোনো নতুন অসুর জন্ম না নিতে পারে। এইভাবেই তিনি ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি রক্ষা করেন আর হয়ে ওঠেন মুক্তির প্রতীক। অসুররা ধ্বংস হলেও কিন্তু মায়ের ক্রোধ তখনও থামেনি। তিনি নাচতে থাকলেন এক প্রলয় নৃত্য। প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছিল, প্রতিটি গর্জনে আকাশ বিদীর্ণ হচ্ছিল। দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন, কারণ তারা বুঝলেন এই ধ্বংসযজ্ঞ থামানো না গেলে সৃষ্টি নিজেই শেষ হয়ে যাবে। তখন এগিয়ে এলেন ভগবান শিব, যিনি নীরবে মায়ের পথে শুয়ে পড়লেন। যখন মা কালী তার উপর পা রাখলেন এবং তিনি বুঝলেন তিনি নিজের প্রভুর ওপর আঘাত করেছেন, সেই মুহূর্তে তার ক্রোধ স্তম্ভ হলো, আর লজ্জায় বেরিয়ে আসলো তার জিহ্বা। এই দৃশ্যটাই আজও আমরা দেখি কালী মূর্তিতে, যেখানে মা কালী দাঁড়িয়ে আছেন শিবের বুকে, কিন্তু মুখে শান্তি আর চোখে করুণা। আজও কালী পুজোর রাতে যখন প্রদীপের আলো জ্বলে ওঠে, ঠিক তখন মনে হয় মা কালী কিন্তু শুধু এক দেবী নয়, তিনি সময়, তিনি শক্তি, তিনি আমাদের ভেতরের আলো। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এরকমই নতুন নতুন স্টোরি নিয়ে আমি আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আসবো। আমার নেক্সট মেকআপ লুকটা আপনারা কী দেখতে চাইছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সেটার অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।